আলহামদুলিল্লাহ জামিয়াতুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক ইফতারি মাহফিলের মজলিসের সম্মানিত সভাপতি, মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রছাত্রী কেরাম, মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহ পাকের নির্দেশ মাগরিবের নামাজ আদায় করার পর কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবার উদ্দেশ্যে লক্ষ কোটি কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিন এমন একটি সুন্দর বাগানে, সুন্দর পরিবেশে, নবীর বাগানে কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সে মহান রব্বুল ইজ্জতের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আখির নবী, শেষ নবী, জিন্দা নবী, হায়াত নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানব, যে মহান রব্বুল আলামিন যে মানবকে, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে এই দুনিয়ার বুকে প্রেরণ করার মাধ্যমে বর্বরতার যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জামানাকে ইতিহাসের পৃষ্ঠাতে এবং মানুষদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা প্রবাদ বাক্যে বলা হয় যে ওই যুগের মানুষগুলোকে, যে মানুষরা নিজেদের চরিত্র, আখলাক, ভদ্র, সভ্য, তালিম, তরবিয়ত, শিষ্টাচার এই সব কিছুকে অতিক্রম করে, অতিরঞ্জিত করার পরে যে একটা মানুষ, যে মানব, যে জাতি, যে সম্প্রদায় নিজেকে এমন এবং নিকৃষ্টতার পরিচয় দিয়ে বসবাস করার মাধ্যমে যে যুগ বা যে জামানা অতিক্রম করতেছে, সেই জামানার সেই যুগকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজল ও করমের মাধ্যমে সেই সম্প্রদায়কে আমাদের নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুদ্ধ চরিত্র আখলাকের মাধ্যমে সেই মানুষগুলোকে রঙে রঙিন করে বানিয়েছে, ঠিক না? তো সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আমরা লালন করে, পালন করে এবং অনুসরণ করে জীবনকে পরিচালনা করতেছি। এটা আমাদের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এই মাসেই হয়েছিল। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা বলেন যে 12 রবিউল আউয়ালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। সেই 12 রবিউল আউয়াল আগামীকাল। তো নবী কেমন দামি নবী? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, এই দয়ার মালিক, আমি নবী হয়েছি, হ্যাঁ আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায়, আপনি চেয়েছেন আমার মাধ্যমে আমার এই সম্প্রদায়ের যুগকে, এই জামানাকে পরিবর্তন করবেন, নতুন ফিতরাতি ইসলামকে আমার মাধ্যমে মানুষের মাঝে সম্প্রসারিত করবেন। এই রব্বুল আলামিন, তবে আমার দিনের ভিতরে বড় একটা সুসংখ্যার বিষয়, এই মালিক রব্বুল আলামিন আমাকে যদি আপনি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আপনি কবুল করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দয়ার মালিক, আমি আমার নিজেকে বড় ধন্য এবং বড় সফলতার জিন্দেগি মনে করতাম। সুবহানাল্লাহ। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে তো
নবীকে ভালোবাসতে হবে কি হবে না? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের মধ্যে তোমাদের জীবন, মাল, অর্থ সম্পদ, এমনকি স্ত্রী সন্তান সন্ততি যাহা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসার মধ্যে যদি ত্রুটি থাকে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, তাহলে ঈমান থাকবে না। আমাদের নবী আমাদের জন্য কোরআন নিয়ে আসলেন, কিনে আসলেন। আমাদের নবী আমাদের জন্য কোরআন নিয়ে আসলেন, আমাদের মধ্যে রেখে গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো জিনিস। একটা হলো কোরআন, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাহ। এই জন্য এই কথাগুলো বলতেছি কারণ এটা রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কোরআন নিয়ে আসলেন, যে কোরআন আমাদেরকে সুপথ দেখাবে। এই কোরআনের কারণে আজ আমি বড় দামি মানুষ। এই কোরআনের কারণে মানুষকে আল্লাহ তাআলা এত পরিমাণ, এত বেশি ইজ্জতের মাত্রায় রেখে দেয়। যে মানুষকে মানুষ দেখলে সালাম দেয়, সম্মানের চেয়ারে বসায়। যে মানুষকে মানুষ দেখলে নিজের জিন্দেগির চাইতেও বড় বেশি ভালোবাসে। যেমন আজকের জামাত উলামায়ে কেরাম কেন আলেমকে ভালোবাসে? আলেমকে ভালোবাসার মাধ্যমে একটাই, যে আলেম তার নিজের ক্যাটাগরির মাধ্যমে নিজের অর্থ সম্পদ, নিজের দাপট, তারপরে নিজের বংশ মর্যাদার কারণে সে তার নিজের দাম্পত্য দেখায় না, এরকম কোনো কিছু দেখায় না, বরং সে তার দাম ভিতরে ইজ্জত সম্মান মানুষের কারণে তাকে দেয়। তার ভিতরে কোরআন রয়েছে, তার ভিতরে কি রয়েছে? কোরআন রয়েছে। এই জন্য কোরআন ধারণ করার কারণে মানুষ এত বড় দামি। আমাকে মানুষ সামনে যে কোরআন করে ডাক দিয়ে, আলেম করে ডাক দিয়ে, মাওলানা মুফতি সাহেব করে ডাক দিয়ে, কেন ডাক দিয়ে? বলে আমি কোরআন গ্রহণ করেছি, এই দিনের ভিতরে কোরআন ঢুকিয়েছি, কোরআনের কারণে আমি মানুষটা বড় দামি হয়ে গেলাম। উদাহরণস্বরূপ করি, এই যে মাদ্রাসায় বসা আছে, এই মাদ্রাসায় গড়ের কোনো দাম নাই মানুষের কাছে, কারণ আমি আর আপনি যেই গড়ে থাকি এটার মতোই আমার আপনার বাড়ির গড়। এমনকি এই গড়ের চাইতে বড় দামি বড় ফ্ল্যাট বিল্ডিং, বড় বড় ঘর আছে, ওগুলোর কোনো দাম নাই। এই ঘরের দাম কেন বেড়ে গেল? বড় বড় ফ্ল্যাট বিল্ডিং এর মধ্যে মানুষ বসে গুনাহ করে, অশ্লীল বেহায়া, মদ, ক্যান্সার সাথে জড়িত থাকে, কিন্তু এখানে বসে কি এগুলো হয়? বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি কি এগুলো করতে পারে? করতে পারে না। কেন? এই ঘরের বড় দাম কেন দাম বেড়ে গেল? কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এই ঘরের দাম বড় বেড়ে গেল। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ঘরের দাম যদি এত বেড়ে যায়, তাহলে যে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আমি মানুষটা কেন আমার দাম বাড়বে না? আমার ভিতরে কোরআন আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারা হালালাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কোরআন ধারণ করলে হবে না, কোরআনকে ধারণ করার পর হালালকে হালাল রূপে মানতে হবে, হারামকে হারাম রূপে মানতে হবে। যদি নিজের জীবনকে এভাবে যদি কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করা যায়, তাহলে সাহাবায়ে কেরামের যুগ, সাহাবায়ে কেরামরা নবীর সম্পর্ক, নবীর সাথে সুহবত করার কারণে যে বড় দামি হয়েছেন। আমি এই জামানায় এই শেষ যুগে কোরআন এবং সুন্নাহর সাথে যদি আমার জিন্দেগি যদি জড়িত থাকে, তাহলে আমার দামটাও তেমন বেড়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এই ঘরের দাম বেড়েছে। আমি মানুষ, আমি ব্যক্তির দাম বেড়েছে। আরো সহজে বলি, দুনিয়ার বুকে কত কাঠ আছে, কত কষ্ট আছে, এগুলোর কোনো দাম নাই। কোরআনের সাথে সম্পর্ক কারণে রেহান, এই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এই রেহানের দাম বড় বেড়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, তাআল্লুক সম্পর্ক থাকার কারণে, সুহবত প্রাপ্ত হওয়ার কারণে আমাদের ঘরের কোণারের মধ্যে রমজান মাস, এক রমজানে কোরআন তেলাওয়াত করে গিলাফ প্রচ্ছদ দিয়ে দেখে, অথবা কোনো ওড়না বা কোনো গামছা, এমনকি সাধারণ কোনো কাপড় দিয়ে সুন্দরভাবে কোরআনুল কারীমকে ডেকে ডেকে চড়িয়ে তারপর ঘরের কোণার তাকের মধ্যে রেখে দেয়। আর এক রমজান আসলে ওটা যখন হাতে নেয়, হাতে নিয়ে দেখে অনেক ময়লা এটার মধ্যে লেগে আছে। আমার আপনাকে
আপনাকে বোঝানোর কথা হলো সহজ ভাষায় বলে, আমার আপনার শরীরে অথবা আমার আপনার রেখে দেওয়া বড় দামি পোশাক কাপড় আমার আপনার ঘরে আছে। আমার আপনার কাছে প্রশ্ন হলো, এটা যখন আপনি অনেক দিন বা নতুন কেনার উপর হাতে নেবেন, হঠাৎ করে হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে এটাকে চুম্বন দেয় না, এটাকে সুন্দর রূপে মাথায় তুলে না, কিন্তু আমার আপনার কাছে বোঝানোর বিষয় হলো কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে গিলাফ, প্রচ্ছদ অথবা গিলাফ যেটাকে ঢাকনা আবরণ দেওয়া থাকে, বহুদিন যাবৎ ঘরের চুলার মধ্যে রেখে দেওয়ার কারণে ময়লা আবর্জনা ধুলো আন্দোলন এগুলো রেখে মেখে বড় একটা বিশ্রে হয়ে আসে। কিন্তু আমার বোঝার বিষয় হলো হাতে নেওয়ার পর এটাকে জমিনের মধ্যে ফেলে দেয় না, হঠাৎ করে যদি হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায়, ওদের কসম করে বলে যার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ইমান আছে বা আছে দিলের ভিতরে, এটা হাতে নেওয়ার পর জমিন থেকে সাথে সাথে চুম্বন করতে দেরি করে না। এই রেহানের কোরআন রাখার মাধ্যমে রেহানের দাম বড় বেড়ে গিয়েছে। রেহাল কাঠের মধ্যে লাগছে যে রেহালটাকে সালাম, এভাবে সালাম আদব মুআদ্দা সম্মান প্রদর্শন করতে চুম্বন করতে দেরি করে না। কেন করে না? এই জন্য করে না, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এই জন্য করে না কারণ এই জমিনের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ কোরআনুল কারীম, বড় দামি কিতাব, এই দামি কিতাবে রেহানের কাজটা লাগার কারণে মানুষের পায়ে লাগতে দেরি, সালাম করতে কখনো দেরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর খানায় কাবা, বাইতুল্লাহ ঘর, খানায় কাবা বাইতুল্লাহ ঘরের মধ্যে মানুষ প্রতি বছর একবার হজ করতে যায়। প্রতি বছর হজ করার কারণে কেন যায় এটার সাথে কোরআনের বড় সম্পর্ক আছে। প্রতি বছর একবার হজ করতে যায়, এটা চতুর্বর্ষ তওয়াফ করে, ভ্রমণ করে, প্রদক্ষিণ করে, এই কাপড় বুকের মধ্যে ছড়িয়ে নিয়ে চোখের পানি উচ্ছ্বসিত করে আল্লাহ তাআলার কাছে বড় আয়ের মালিক, কোরআন দিনের ভিতরে ধারণ করলাম অথবা কোরআন করতে পারি না। এই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে খানায় কাবা আপনার নিজের ঘর, এই ঘরকে সম্মান প্রদর্শন করে কেন করি আল্লাহ মালিকের জন্য করি, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক আর মহব্বত ভালোবাসা যদি তুমি দেখাইতে চাও তাহলে নবীকেই ভালোবাসো। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসবো। নবীর মধ্যে যদি ভালোবাসার কমতি আর ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে আমি আল্লাহকে ভালোবাসি কি করবা? কারণ আমি আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম দিয়া দিলাম তোমাদের নবী। আপনি যদি গ্রামগঞ্জের জন্য অথবা মহল্লার জন্য যদি কোনো একটা আবেদন বা কোনো একটা জিনিসের জন্য যদি চেয়ারম্যান অথবা এমপি মহোদয়ের কাছে যদি আবেদন করতে চাই, তাহলে ডাইরেক্ট ভাবে এমপির কাছে যাওয়া যাবে না, কিছু মানের ব্যক্তি থেকে এমপির কাছে যেতে হবে, প্রথমে মেম্বার সাহেবের কাছে যেতে হবে, অথবা যদি প্রথমেই আপনি এমপি মহোদয়ের কাছে যান তাহলে আপনাকে একটা নোটিশ দিবে যে আপনি ডাইরেক্ট ভাবে এটা আবেদন করতে পারবেন না অথবা ডাইরেক্ট ভাবে এটা চাইতে পারবেন। আপনি প্রথমে মেম্বার সাহেবের কাছে গিয়ে একটা চিঠিপত্র অথবা কোনো দরখাস্ত লিখে তারপরে আপনি চেয়ারম্যানের কাছে জমা দেন, চেয়ারম্যান থেকে আমার কাছে নিয়ে আসবে অথবা মাধ্যমে কোনো একটা জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ডাইরেক্ট ভাবে পাওয়া যাবে না, আমি আল্লাহ তাআলাকে ডাইরেক্ট ভাবে পাওয়া যাবে না। দুনিয়ার মেসামের মধ্যে এমপি মহোদয় অথবা মন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কাছ থেকে সাধারণ কোনো জিনিস পাওয়া যায় না। তো আমি আল্লাহ তাআলা এমন একটা মেসেজ আপনারা দিলাম তোমাদের জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর নবীগণ রাসূলগণ পাঠিয়ে দিলাম, এগুলোর মাধ্যমে ওনাদের মাধ্যমে আমি আল্লাহকে পাও। কারণ আমি আল্লাহ তাআলাকে ডাইরেক্ট কিভাবে পাওয়া যাবে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাইরেক্ট পাইতে গেছে, কিভাবে গেছে? আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই, কি বলতে চাই? কথা বলতে চাই তো কেমনে কয়, আল্লাহ আমি আপনার সাথে দেখা করতে চাই। একটা দুইবার তিনবার এভাবে অতিক্রম করতে বলে আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ এই শান ও ইজ্জতের সারা তুমি দেখতে পারবা না। বলে না, আমি আল্লাহ আপনার কাছে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একটা চাওয়া পাওয়া ছিল যে আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহর সাথে কথা বলে তো আল্লাহ তাআলাকে দেখবে, কেনই বললাম। তো আল্লাহ তাআলা বললেন যে এই পাহাড়ের উপর চলে আসো,
ধন্যবাদ রব্বুল আলামিন বলার পরে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর চলে আসেন। পাহাড়ের উপর চলে আসার পর বললেন যে আল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই। না, তুমি দেখা করতে পারবা না। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, আপনি ঘুমান না? আপনি কি ঘুমান না? না তাখুদুহু সিরাতুন ওয়ালা নাওম, আপনাকে তন্দ্রাচ্ছন্ন হয় না, ঘুমাস না, আপনি ঘুমান না? তো সেদিন আল্লাহ তাআলা মুসাকে বলেছিলেন যে তুমি পাহাড়ের উপর দাঁড়াও, হাতে একটা গ্লাস নিয়ে দাঁড়াও। ডাইরেক্টলি ভাবে যে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না, এটা একটা সাধারণ উদাহরণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালামকে যে তুমি পাহাড়ের উপর দাঁড়াও, একটা গাছের গ্লাস হাতে নিয়ে। মুসা আলাইহিস সালামকে মুসা কালিমুল্লাহ বলা হয়। এজন্য বলা হয় যে আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম অধিক পরিমাণ কথা বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপর দাঁড়ানোর পরে কাছের একটা গ্লাস, পানি ভর্তি গ্লাস নিয়ে পাহাড়ের উপর দাঁড়ায়। পাহাড়ের উপর দাঁড়ানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চোখে একটু ঘুম দিয়ে দিলেন। চোখে ঘুম দেওয়ার পরে গ্লাস এবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটু তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে, চোখে একটু ঘুম আসার কারণে হাত থেকে গ্লাস জমিনের মধ্যে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সাথে কথোপকথন বেশি করতেন, এমনকি তর্ক লেগে যেতেন আল্লাহ তাআলার সাথে। তো বলতেছেন আল্লাহ, কি করবেন আপনি? আপনি বললেন পাহাড়ের উপর দাঁড়াইতেন গ্লাস হাতে নিয়ে, আপনার কথা মতো গ্লাস হাতে নিয়ে পাহাড়ের উপর দাঁড়াইলাম, আপনার সাথে কথা বলবো, দেখবো। এবার আপনি এইটা নির্দেশ দেওয়ার পরে পাহাড়ের উপর গ্লাস হাতে নিয়ে দাঁড়াইলাম, এবার দাঁড়ানোর পরে আমার চোখে আপনি ঘুম দিয়ে দিলেন, যার ফলে হাত থেকে গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেল, আর এটাও পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা তাখুদুহু সিরাতুন ওয়ালা নাওম, হে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তুমি দেখতে চাও, আর আমি আল্লাহ তাআলাকে তুমি প্রশ্ন করো, আমি ঘুমাই নাকি? যে একটা সাধারণ গ্লাস হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারো না, সাধারণত একটু চোখে ঘুম আসার কারণে হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে যায়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে এটা দোষারোপ করে যে আমার তো কোনো দোষ নেই, আপনার দোষ। হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে কথা বলে আমার কোনো দোষ নেই, আপনার দোষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তাআলা যে আসমান ও জমিন, সাত আসমান সাত জমিনকে দায়িত্ব এত কিছু নিয়ে আমি আল্লাহ তাআলা মাথার মধ্যে নিয়ে থাকি, আমি আল্লাহ তাআলা যদি এটা মুসাকে একটা উত্তর আছে, আল্লাহ তাআলা তো ভালো জানেন, বা আল্লাহ তাআলার কুদরতি বড় মেধা প্রখরতা, আল্লাহ তাআলা সব কিছু জানেন বা পারেন কুদরত। আল্লাহ তাআলা বললেন যে এত কিছু দায়িত্ব আমি মাথায় নিয়ে যদি থাকি, আর যদি আমি একটু তন্দ্রাচ্ছন্ন ঘুম চলে আসে, ঘুম থাকে না, একটু তন্দ্রাচ্ছন্নই বা যদি চলে আসে, তাহলে তো আসমান ও জমিন, আকাশ বাতাস তরলতা জায়গা সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য নবী আলাইহিস সালামের মাধ্যমে কওম সম্প্রদায় জাতিকে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মুমিন মুসলমান, হে আমার বান্দা, যে বান্দা নিজেকে নিজে চিনতে পারলো না, নিজেকে নিজে যে চিনতে পারলো না, আমি আল্লাহ তাআলাকেও চিনতে পারলো না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে নিজে চিনতে পারলো না সে আল্লাহ তাআলাকেও চিনতে পারলো না। যে ব্যক্তি সে নিজেকে চিনতে পারলো, যে ব্যক্তি সে তার নিজেকে নিয়ে গবেষণা করে, নিজেকে বড় দামি মনে করে যে আল্লাহ তাআলার পাঠানো বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার নেজামত অর্জন করার জন্য আল্লাহ তাআলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার ইবাদতে খাস বান্দা হওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাকে এই উদ্দেশ্য মাকসাদ দিয়ে দুনিয়ায় পাঠাচ্ছেন, এটাই যদি সে বান্দা নিজেকে নিজে না বুঝতে পারে, চিনতে পারে, তাহলে সে ধ্বংসশীল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য, শেখার জন্য আমি নবী আলাইহিস সালাম তোমাদের মধ্যে প্রেরণ করে দিলাম। নবী আলাইহিস সালামের সুন্নাহ, নবী আলাইহিস সালামের আদর্শ, নবীর সুন্নাহ আদর্শ তুমি মেনে তারপরে তুমি তোমার নিজেকে সাহাবায়ে কেরামদের মতো নিজের জীবনকে, নিজের জিন্দেগিকে রঙিন করে তুমি সাজাও কিয়ামত দিবসের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবীকে তোমরা কি ধারণ করো, সুন্নাহকে আঁকড়ে ধারণ করো। আঁকড়ে ধারণ করার মাধ্যমে নিজেকে বড় দামি বলে পরিচয় দিতে পারবা, নিজেকে বড় দামি বানাইতে পারবা। কেমন দামি বানাইতে পারবা? জান্নাতের সুসংবাদ আল্লামা মুফতিউল ইসলাম সাহেব বলেন, আসরের ময়দানে কিছু মানুষগুলো জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি আওয়াজে বলবেন, এই মানুষ সকল জান্নাতে তোমরা ঢুকো না কেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপর জিজ্ঞাসা করেন জান্নাতে তোমরা ঢুকো না কেন? তারা ওনারা জবাব দেয় জান্নাতের সুসংবাদ বের মধ্যে আল্লাহ মুফতিউল ইসলাম সাহেব দেখে ওনারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকার পর আল্লাহ তাআলাকে জবাব দেয়, তার মালিক, আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী দাসত্ব জিনিস সবই তো করলাম, কিন্তু আমরা নবীর পরিচয় পাই নাই, নবীকে চিনতে পারি নাই। কিভাবেই বা চিনব? আমাদের সমাজের অনেক মুসলমান ভাইয়েরা আছে যে নামাজও পড়ে, আল্লাহকে মানে,
আল্লাহ নির্দেশ, আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে বড় বিচক্ষণ, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ক্ষেত্রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে মানার ক্ষেত্রে সে বড় দুর্বল। দাঁড়িয়ে রাখেন না কেন ভাই? বলে আমার বয়স হয় নাই। কেন বয়স হয় নাই? যে মেয়েকে যখন বিবাহ দিব তখন দাঁড়িয়ে রাখে। এখনো তো মেয়েকে বিয়ে দিতে পারি না, এখন কি করতে পারি না? মেয়েকে বিয়ে দিতে পারি না। অথচ সে কি করে? আজান হওয়ার সাথে সাথে কিন্তু মসজিদের দিকে দৌড়ায়, আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ায়, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, রমজান মাস আসলে রোজা রাখে, বছরে একবার হজ, খানা কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে চায়, অথচ মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে সাথে ধারণ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ব্যক্তি, এমন মানুষকে আমি মাহশারের ময়দানে সুপারিশ করার ক্ষেত্রে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিক থেকে, তার চেহারার দিক থেকে আমি নবীর চেহারাই বুঝি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে যদি ধারণ করতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি জানতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও, তাহলে নবীকে আগে ধারণ করো। কিন্তু নবী তো আমাদের মধ্যে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের থেকে চলে গিয়েছেন, তাহলে আমরা কাকে ধারণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো নবী চলে গিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসগণকে রেখে দিয়েছেন। আমাদের ওলামায়ে কেরাম, ওনারা আল্লাহর মনোনীত দ্বীন ও ইসলামকে, আল্লাহর মনোনীত দ্বীন ও ইসলামকে প্রচার প্রসার করার ক্ষেত্রে নিজের জান, নিজের মাল, অর্থ, সম্পত্তি সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর মনোনীত দ্বীন ও ইসলামকে প্রচার প্রসার করার ক্ষেত্রে মাদ্রাসার লাইনে হোক, মাঠে ময়দানে হোক, তাবলীগের লাইনে হোক, অথবা আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, আল্লাহর এই দ্বীন মানুষের মাঝে বিস্তার করার ক্ষেত্রে নিজেকে সর্বদাই প্রতিনিয়ত সময় দ্বীনের কাজে, দ্বীনের লাইনে লেগে আছে। তো উলামায়ে কেরামদেরকে যারা মডেল মনে করে, উলামায়ে কেরামদেরকে যারা আঁকড়ে ধারণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হাদিসকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া সুন্নাহকে যারা মানবে, তারাই মাহশারে ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাহকে যে আঁকড়ে ধারণ করবে, আমার সুন্নাহকে যে মানবে, আমার সুন্নাহকে যে ধারণ করবে, পালন করবে, মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসের পরিভাষায় বলা হয়, বেলাল যখন ওযু করতে যাইতেন, গোসল করতে যাইতেন, গোসলখানার ভিতরে ঢুকতেন, বেলাল গোসল করতে গিয়ে বেলালের মাথা থেকে টুপিটা ফালায় না। আবু হুরায়রা জিজ্ঞাসা করেন, বেলাল তুমি গোসল করার সময় মাথা থেকে কেন টুপিটা ফালাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু হুরায়রা, এটা হলো নবীর সুন্নাহ, এই সুন্নাহকে মাথা থেকে ফেলতে আমার মন চাই না, এইজন্যই আমি বেলাল মাথার মধ্যে টুপিটা রেখে দেই। হাদিসের পরিভাষায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে ভ্রমণ করে আসার পর সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি জান্নাতের ভিতরে ঢুকতে গিয়ে, জান্নাত ভ্রমণ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দেখতে পাইলাম, আমি জান্নাতে ঢোকার আগে কেমন জানি জান্নাতের ভিতরে গুনগুনানি আওয়াজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে ঢুকতে গিয়ে প্রতিটা নবীর একজন বন্ধু হবে, প্রতিটা নবীর একজন সাথী হবে, সঙ্গী হবে। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হবে বেলাল। আমি জান্নাতে ঢুকতে গিয়ে দেখব আবার আগে বেলাল জান্নাতের ভিতরে অবস্থান করে। হাদিসের পরিভাষায় বলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের মধ্যে আরোহণ করে জান্নাতের ভিতরে ঢুকবেন, এই উটের রশি বা এই উটের লাগাম থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে। তাহলে উটের মধ্যে অবস্থান করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে অবস্থান করবেন, জান্নাতে ঢুকতে যাবেন, সেই উটের লাগাম বা উটের রশিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে প্রথমে জান্নাতের ভিতরে অবস্থান করবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন। তো হাদিসের পরিভাষায় বলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে বেলাল জান্নাতে কেন যাবে? এটা হাদিসের পরিভাষা বুঝাইতে গিয়ে বলে যে নবীকে অধিক পরিমাণ অনেক সাহাবীরাই, নিজের সব সাহাবীরাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের জিন্দেগীর চাইতে বেশি ভালোবেসেছেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢোকার আগেই বেলাল জান্নাতে ঢুকেছেন। এটা কেন? বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ ভালোবেসেছেন। নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার
কাপড় চোপড়কে গাঁথনি বেঁধে পুতলা বেঁধে যখন মাকে বলে, ও মা আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি, বলে কেন চলে যাও? এই জন্য চলে যাই যে মদিনার মধ্যে আমার মায়ের নবী নাই, এই মদিনার মধ্যে আমি থাকবো না। নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে হাবশা চলে যায়। মদিনা ছেড়ে হাবশা চলে যায়। বহুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখাইলেন। কিন্তু এই বেলাল অনেক সাহাবীরাই তো, অনেক মানুষ নাই তো, অনেক সাহাবীরাই তো আমি নবীর রওজা পাকে সালাতু সালাম পেশ করে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের সামনে এসে আমাকে সালাম প্রদান করে, এ বেলাল তুমি আসো না, আমার মন মানে না, আমার মন মানে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতে পাইলেন। বহুদিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে আসলেন। মদিনার জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে ছোট ছোট বাচ্চারা রাস্তা থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে মাকে ডাক দে, বাবাকে ডাক দে, ভাইকে ডাক দে, বোনকে ডাক দে, পাড়া প্রতিবেশী সকলকে কেমন জানি আনন্দ নিয়ে সকল মানুষকে এমন সুন্দর রূপে ডাকতে থাকে, নবী এসেছেন, নবী এসেছেন। কারণ এই সন্তানরা জানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণগান। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে যাইতেন, নামাজ পড়াইতেন। বাচ্চাগুলোরা নিজের মাকে ডেকে বলে, আম্মা জান আমাদের নবী আসছে, নবী আসছে। ছোট বাচ্চারা তো বুঝে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, এটা কি বুঝতেছে বাচ্চা? বলতে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন মদিনা শহর আনন্দে ভরে গিয়েছে। বেলালকে দেখে সাহাবায়ে কেরামরা আনন্দে প্রফুল্লতায় মেতে উঠেছে। বেলাল আসছে, অনেকদিন পরে আসছে, আযান শুনতে পাবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা শহরে প্রবেশ করার পর সমস্ত সাহাবায়ে কেরামরা একজন একজন করে বলে, বেলাল আযান দেন, বেলাল আযান দেন, বেলাল আযান দেন, বেলাল আযান দেন। বেলালের দিলের ভিতরে বড় কষ্ট, আমার মায়ের নবী নাই, আমি কার জন্য আযান দিব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার জন্য আযান দিতাম, যিনি আমার আযান শুনে ঘুম ভেঙে মসজিদে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আযান দিব না, আযান দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা না 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 আযান দিবেই না। সাহাবায়ে কেরামরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে, সাহাবায়ে কেরামরা নিজেদের মধ্যে মাশওয়ারা পরামর্শ করে বলে, বেলালকে আমরা বলে আযান দিবে না, আমরা বলে আযান দিবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলালের আযান শুনে ঘুম ভাঙতো। বেলালকে বললে আযান দেয়া দিত, কিন্তু আমরা বললে বেলাল আযান দেয় না, দিব না। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া আদর্শ, রেখে যাওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান হুসাইনকে রেখে আনি। সাহাবায়ে কেরামরা হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। হাসান হুসাইনকে ডেকে নিয়ে বললেন, বেলালকে বলো আযান দিতে। হাসান হুসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে আসার পর বেলাল দুই নাতির চেহারার মধ্যে থাকে কেমন জানি নবীর চেহারা সাফ দেখতে পাইলেন। বেলালের চোখ দিয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে উচ্ছ্বসিত হয়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয়। আযান দেওয়ার পর মদিনা শহরটা আনন্দে মেতে উঠেছে। এটা কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অধিক পরিমাণ ভালোবাসার কারণে এই কথোপকথন, এই সিস্টেমগুলো মদিনা শহরে জারি হয়েছে। তো আমাদের মধ্যেও শান্তি, আনন্দ, প্রফুল্লতা, সুখ, বিরাট সব কিছু মেতে উঠবে কখন? নিজেদের মধ্যে ভালোবাসা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার মহব্বতের মাধ্যমে দেবে। তো আমাদের মধ্যে এটা অন্যতম একটা শিক্ষা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া কোরআন এবং রেখে যাওয়া সুন্নাহকে মানব, রেখে যাওয়া সুন্নাহকে পালন করব। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, কোরআন শিখবো ইনশাআল্লাহ। যে শিক্ষার মাধ্যম এই মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা শেষ রজনীর ধরে রাতে ঘুমান, আপনার সন্তানরা ঘুমায়, আপনার পরিবার ঘুমে নিরুচ্ছিত এমন অবস্থায় আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার সন্তান, এই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় ঘুমায় না, ওজনের আজানের একদম তাগিদ কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত একটা ফজিলত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর হঠাৎ করে একজন বুজুর্গ আল্লাহর খুদাবির বান্দা, আল্লাহর নিজামত অর্জনকারী বান্দা হঠাৎ করে বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটেছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলো এক কবরস্থান থেকে কবরস্থ রেখে দেওয়ার পরে এক ব্যক্তির কবর থেকে এত সুন্দর খুশবু, এত সুন্দর গ্রান বের করছে, এত সুন্দর গ্রান তার নাকে
আসার পরে সে কেমন যে হতভম্ব হয়ে গেছে। কবর থেকে এত সুন্দর গ্রাম, কিছুদিন আগে তোমরা ইন্তেকাল করো, ওনাকে আমরা কাফন দাফন করে জানাজা করে আমরা দাফন দিলাম, এত সুন্দর গ্রাম। তো উনি মুরাকাবায় মুশাহাদায় ডুব দিলেন। মুরাকাবায় মুশাহাদায় ডুব দেওয়ার পর উনি জানতে পারেন যে ওনার দেখে যাওয়া সন্তান মাদ্রাসায় পড়ার কারণে, তালিম, ধর্মীয় শিষ্টাচার এগুলো শিক্ষা করার কারণে, আল্লাহর দ্বীনের লাইনে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কারণে ওনার কবরের মধ্যে শান্তি অশান্তি এমনকি কবরকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআন আমার আপনার মাধ্যমে দুনিয়ার এভাবে চালানো থাকবে। আপনি ধারণ করলে এভাবে চালানো থাকবে।